ইফিসীয় 1 অধ্যায় 6 পদ পড়ো। দেবযানী কি হ্যাঁ, পাঠ করছি। আসছে? ইফিসীয় 1 সেকেন্ড, এক সেকেন্ড সেবাস্টিন 1 সেকেন্ড। দেবযানী কি তার সেই আত্মীয়কে নিয়ে উপস্থিত হয়েছে? আমি বলেছিলাম যে প্রথমেই আমাকে বলতে, আমার মনে পড়ে গেল যে তার আত্মীয় অসুস্থ কোথায়। দেবযানী আছে? দেখছি না। দেবযানী তো ঢুকলো বলে মনে হলো। আমি বলেছিলাম না, দেবযানী তো নাই। না, আসেনি। না আঙ্কেল, দেখছি না। আচ্ছা, তাহলে হ্যাঁ পড়ো। পাঠ করছি। ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্র 1 অধ্যায় 6 পদ। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। আমেন। তাহলে সেই মানে প্রথমে হচ্ছে কি, প্রশংসার্থে করিয়াছিলেন। 6 পদে যে 5 পদের লাস্ট লাইন, নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। প্রতাপের, টু দ্য প্রেইজ অফ দ্য গ্লোরি অফ হিজ গ্রেস। গ্রেস আমরা জানি সকলে যে এটা আনমেরিটেড ফেভার, মানে এটা হচ্ছে কি যেটা আমরা কোনো কিছু করতে পারি না, কিন্তু তিনি আপনাকে প্রিয়তমে অ্যাকসেপ্ট করে দিয়েছেন। আপনি অ্যাকসেপ্টেড। এখন এই অ্যাকসেপ্টেড যে ওয়ার্ডটা, এইটা গ্রিক ওয়ার্ড হচ্ছে চ্যারিটুর। এর রুট ওয়ার্ড হচ্ছে গ্রেস, মানে অনুগ্রহ। যে আপনি হাইলি ফেভার্ড। এইটা সাধু পৌলের কাছে যত সত্য প্রকাশিত হয়েছে, এগুলো প্রভু যীশু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার 3.5 বছর মিনিস্ট্রিতে তিনি যা বলতে পারেন নাই, তাই প্রকাশিত হয়েছে এই সাধু পৌলের কাছে। এবং এগুলো অ্যাকচুয়ালি সব প্রভু যীশুর নিজের মুখের কথা। কিভাবে আপনি অ্যাকসেপ্টেড হলেন আমরা দেখি যোহন 6 অধ্যায়। সেখানে যীশু নিজে বলেন, যোহন 6 অধ্যায় যে পিতা 44 পদ মনে হয়, আমরা একটু দেখি, যে সেখানে বলে যে পিতা কর্তৃক আকর্ষিত না হলে কেহই আমার কাছে আসিতে পারে না। পিতা কর্তৃক আকর্ষিত। দেখেন যোহন 6 অধ্যায়, পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, যোহন 6 অধ্যায় 44 পদ, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তার মানে আপনাকে পিতা আকর্ষণ করেছেন। আপনার আমাদের জন্মের পূর্বে ঈশাইয় 43 বলে যে গর্ভে যখন আমরা আসছি, মানে প্রভু যখন আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়েছেন, ঠিক সেই সময় থেকে, তার পাঠাবার আগের থেকে তার প্ল্যান। তাহলে এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে তো এটা সকল মানুষের জন্য হওয়া উচিত, তাই না? কি মনে হয়, সকল মানুষের জন্য হওয়া উচিত না? সকল মানুষকেই তো ঈশ্বর পাঠাচ্ছেন। অবশ্যই হওয়া উচিত। এই যে অবশ্যই যে যারা বললেন, তারা এই ভার্সটা বোঝেন নাই।
যে পিতা কর্তৃক আকর্ষিত যদি না হন, পিতা কর্তৃক আকর্ষিত হতে হবে। সবাই যে মানে সকলের জন্য যিশু মরেছেন, কিন্তু যিশুকে যারা গ্রহণ করবে, আপনি যে যিশুকে গ্রহণ করবেন, আপনাকে যে তিনি মনোনীত করেছেন, যোহন 15 অধ্যায় দেখেন, সেখানে যিশু বলেছেন, তোমরা আমাকে মনোনীত করো নাই। 16 পদ, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, তোমরা করো নাই। তাহলে কে করেছেন? কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। আগে তো মনোনীত হতে হবে, তারপরে এবং আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। তাহলে এখানে তিনি কি বলছেন? এই যে মনোনীত করেছেন, কিসের জন্য? যেন তোমরা, এবং নিযুক্ত করেছেন, খালি মনোনীত করেন। আপনি যে জগতে এসছেন, আপনাকে শুধু ডাল ভাত খাওয়ার জন্য তিনি পাঠান নাই, বা আপনি শুধুমাত্র বাইবেল পড়লেন, বাংলা বাইবেল পড়লেন, প্রার্থনা করলেন দুবেলা কোনো রকম, এর জন্য কিন্তু আপনাকে পাঠান নাই, নিযুক্ত করেন নাই। আপনাকে যখন তিনি নিযুক্ত করেছেন, তখন আপনাকে তিনি নিযুক্ত করেছেন হলো নিশ্চয়ই একটা ফল থাকতে হবে। তিনি বলেছেন, তোমরা গিয়া ফলবান হও। অনেকেই মনে করে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন, প্রভু যিশু আমাদেরকে সুস্থ করতে চান, প্রভু যিশু সুস্থ করতে চান। এখন আমরা দেখি যে প্রভু যিশু যিনি আমাদেরকে মনোনীত করেছেন, তার জীবনেও কিরকম ফল হয়েছে। আমরা যদি দেখি মার্ক 1 অধ্যায় 40-45 পদে, সেখানে বা মথিতে, মথির ভালো করে রেকর্ড করেছে, মথি 8 অধ্যায় 1 থেকে 3 পদে একটা স্টোরি আছে যে একজন কুষ্ঠরোগী তার কাছে আসল এবং প্রভু যিশুর কাছে, এবং তিনি জানে, কুষ্ঠরোগী জানে যে প্রভু যিশু সুস্থ করতে পারে, কিন্তু তার ধারণা ছিল না যে সত্যি করবেন কিনা, যার জন্য তিনি বলেন, লর্ড ইফ ইউ আর উইলিং, যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনার ইচ্ছা হয়। এই কুষ্ঠ কিন্তু প্রভু যিশুর যে শক্তি রয়েছে, সেই শক্তিতে কিন্তু সন্দেহ করে নাই। একইভাবে প্রভু যিশু হচ্ছেন স্যাম্পল সান, স্যাম্পল সান। এখন এই স্যাম্পল সান তিনি কি করলেন? বললেন, আই অ্যাম উইলিং, এবং তিনি তাকে সুস্থ করলেন। তাহলে আপনাকে, আমাকে তিনি কি করেছেন? এই যে প্রচুর ফলে ফলবান হও, যেন তোমাতে ফল থাকে, যেন তোমরা এবং ফল থাকে, ফল থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে, তাহা তিনি তোমাদেরকে দেন। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনি জানতে হবে যে আপনি মনোনীত। দ্বিতীয়, মানে তার মধ্যে আপনি অ্যাকসেপ্টেড, প্রিয়তমে প্রভু যিশুর মাধ্যমে, ইন দ্য বেলাভেড। আমরা একটু বেলাভেডের পরে একটু আসব, আচ্ছা বেলাভেডটা শেষ করি আগে, বা বেলাভেডটা একটু পরে বাসি। ইন দ্য বেলাভেড, তাহলে ইন দ্য বেলাভেড যে আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন প্রভু যিশুতে, সেইটা আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনি কে, আপনার আইডেন্টিটি ইন ক্রাইস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে আজ অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড যেটা, সেইটা না দেখে অবশ্য মানে অন্যটা বোঝা যাবেও না, তা আমি ভাবছিলাম পরে বলবো, তা এখনই বলি। অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড, মার্ক 1 অধ্যায়, প্রভু যীশু যখন জলের অবগাহন নিলেন, তখন স্বর্গ থেকে কি বাণী হলো?
তিনি আমার তুমি প্রিয় আমার পুত্র। প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। আমার প্রিয় পুত্র। প্রিয়, প্রিয় শব্দটা খুব মানে ভালো লাগে। অনেকে দেখবেন যে প্রিয় বান্ধব মানে প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী বা মানে এরকম ভাবে অনেকে অনেক কিছু লেখে। প্রিয়, প্রিয় কথাটা অত্যন্ত মানে সুন্দর। এবং প্রভু ঈশ্বর যিশুকে বলেছেন ইনি আমার প্রিয় পুত্র। আর আমরা যখন প্রিয়তে অ্যাকসেপ্টেড হলাম, তখন আমরা অনুগ্রহে প্রভু যিশুর রাইট টু বিকাম দ্য বেলাভেড, কারণ ইটস এ ফাদার অ্যান্ড সান রিলেশনশিপ। কিন্তু আমরা পেয়ে গেলাম, যেহেতু আমাদের সমস্ত অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড, ইন হিম জিসাস দ্য বেলাভেড। এবং কেন হয়েছে? উই হ্যাভ দ্য রিডেমশন, আমাদের পাপের ক্ষমা তিনি অলরেডি করে দিয়েছেন, যেটা আমরা চাইও নাই, আমরা কোনো মানুষ চায় নাই, আদম চায় নাই, হবা চায় নাই, কেউ চায় নাই। তাহলে পবিত্র আত্মা এই যে বেলাভেড ওয়ার্ডটা আমাদেরকে, কেন তিনি বলতে পারতেন না যে তুমি ঈশ্বর তোমাকে অ্যাকসেপ্ট করেছেন? কিন্তু তা বললেন, উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। বেলাভেড একটা ওয়ার্ম ইন্টিমেট টার্ম, ওয়ার্ম অ্যান্ড ইন্টিমেট টার্ম। এবং ঠিক আজকে আপনি যদি আপনার ডায়েরিতে লেখেন যে আপনি লেখেন, বিকজ আই এম ইন ক্রাইস্ট, গড সেজ ইউ, মানে আপনার নাম লেখেন, আই এম হিজ বেলাভেড। বিকজ আই এম ইন ক্রাইস্ট, যেহেতু আমি প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু আমার মধ্যে, সুতরাং আমি তার প্রিয় সন্তান, আদরের সন্তান। আপনি এই কথাটা লিখতে পারেন। বেলাভেড মানে হচ্ছে যে গড ইজ ওয়েল প্লিজড উইথ ইউ। প্রভু যিশুর উপরে যেমন সন্তুষ্ট, এবং প্রভু যিশু পিতা ঈশ্বর আমাদের উপরে একইভাবে একই পরিমাণে সন্তুষ্ট। তিনি আমাদের পাপের দিকে তাকাচ্ছেন না। এখন আপনি যদি এই কথাটা সব সময় মনে রাখতে পারেন যে আমি ঈশ্বরের বেলাভেড, প্রভু যিশু যত কাজ করেছেন তার স্মরণে যে আমি তার বেলাভেড। আর এক জায়গায় প্রভু ঈশ্বর বলেছেন, কোন জায়গায় প্রভু যিশুকে এই বেলাভেড ওয়ার্ডটা ইউজ করেছেন? কে বলতে পারে? পর্বতে। বাইবেল পড়ো। কি বলেছেন? কি কেউ জানেন না? মাইক খুলে দাও তো দেখি, এইটা খুব একটা জানার বিষয়। মাইক খুলে দাও। ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। আমাকে বাইবেল ভার্স বলতে হবে, ও তো আপনার মানে শোনা কথা। আপনি কি বাইবেল পড়েছেন কিনা সেটা প্রমাণ হবে। লুক 9:35 আছে। কেউ বলতে পারছে না। দুই পদ। কোথায়? তৃতীয় যেমন দুই পদ, beloved, I pray that you may prosper in every way. না না না, বেলাভেড সেটা তুমি কি বলছো? লুক 9:35 ইনি আমার পুত্র, আমার মনোনীত। হ্যাঁ,
লুক 9 অধ্যায় 35 পদ, ইনি আমার পুত্র, আমার মনোনীত। একজনে বলল যে পাহাড়ের উপরে উঠলো, তারপরে আমি আরো বলে দেই, দেখি বার করো। আমি যিশু মানে রূপান্তরের আসলেই সময় স্বর্গে, এই আপনারা পাহাড়ে। কোন সময় আমি সেইটা শুনতে চাই না, আমি শুনতে চাই যে বাইবেলে কোন চ্যাপ্টারে কোন জায়গায় আছে। ও, মার্ক 9 অধ্যায় 7 পদ, পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিওকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। বোঝা যায় যে খুব বেশি বাইবেল পড়েন না, কিন্তু আপনি খুব আশীর্বাদ পেতে চাচ্ছেন, অবশ্যই আপনি আশীর্বাদ পাবেন, কিন্তু সে আমাতে আসক্ত, কতটুকু আসক্ত? লিমিটলেস এই আসক্ত, স্কাই ইজ দ্য লিমিট। স্কাই ইজ দ্য লিমিট। আমি এখন অন্য কথা বলতে বলি নাই, আপনি কতখানি আসক্ত। এটা কি হয়েছিল? প্রভু যিশু মাউন্ট হরমনে উঠেছিলেন, কাকে নিয়ে? পিতর, যোহন, যাকব। এলিও ইলিশায় আসলো, এলিও এলিও আর মসি আসলো, মসি আর এলিও। মসির মাধ্যমে ল দেয়া হয়েছিল, আর এলিও ল রেস্টোর করেছিলেন। দুইজন চলে গেল, এখন আর লয়ের দরকার নেই, ব্যবস্থার দরকার নেই, এখন দরকার ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো। যার জন্য ইব্রিয়র 1 অধ্যায় বলেছে, সেখানে যে আগে দাস ভাববাদী অনেকের মাধ্যমে কথা বলেছেন, কিন্তু এখন প্রভু যিশু তার প্রিয় পুত্রের মাধ্যমে কথা বলছেন। আর আজকে আপনি যদি মনে করেন ইউ আর হিজ বেলাভেড, ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড, তাহলে আজকে আপনার ভেতরে যদি ফল থাকতে হয়, তাহলে আপনার মাধ্যমে প্রভু কথা বলবেন, প্রভু কথা বলবেন। সেই কথাটা কিভাবে বলবেন? সেই কথাগুলো কিভাবে বলবেন? আপনি দেখি আমরা যে কিভাবে কথা বলবেন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় সিভিসি ট্রান্সলেশন একজন বার করো। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় সিভিসি ট্রান্সলেশন। এবং এর মধ্যে বাংলা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আমরা একজনে পড়তে থাকি। এক দুই পদ একজনে বাংলায় পড়ো আর সিভিসি ট্রান্সলেশন বার করো, এবং সিভিসি ট্রান্সলেশন। বাংলায় একজন পড়ো। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1-2 পদ। আমি তোমাকে অদ্য যে সকল আদেশ করিতেছি এই যে যত্নপূর্বক বাদ দিয়ে গেলা, দেখো, আমি তোমাকে যে অদ্য যে সকল আদেশ করিতেছি। সব সময় সজল মনে রাখবে যে বাইবেলের বাক্য প্রত্যেকটার মধ্যে রক্ত আছে। তুমি যদি বাইবেলের বাক্য ঠিক মতন না পড়ো, ঈশ্বরকে অসম্মান করা হয়। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি। Yes, uncle.
আবার খুঁজছে। যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আমেন। এখানে তুমি যদি আমাকে সরি বলো, কোনো কাজ হবে না, মানে তোমাকে ঈশ্বরকে সরি sorry. বলতে হবে প্রভুর কাছে, কারণ Yes. তুমি প্রভুর Yes, বাক্য Prabhu, I'm পড়ছো। sorry. খুব মানে রেভারেন্স, শ্রদ্ধা, ভক্তির সঙ্গে বাক্য পাঠ করা দরকার। এটা অর্ডিনারি কোনো বই না। আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। কেউ পেয়েছো সিভিসি? পেলে খুব ভালো হয়। আমি আমার উচিত ছিল কারণ বার করা করা। আচ্ছা, দেখি প্রতীক পাবে না? সেবাস্টিন, সিভিসি? না, আমরা পাচ্ছি না। কোন আশীর্বাদ? সিভিসি, কমন কমন ভার্সন, সিভিসি। এখন আশীর্বাদ আচ্ছা দেখো, যদি পাও, আমি একটু সময় লাগবে বার করতে, কিন্তু এটা পাওয়া যায়। এখানে কম্পেয়ার বাইবেল ভার্সেস ইন অল ট্রান্সলেশন, যাই হোক, সিবিসিতে আরো ক্লিয়ার করে লেখা যে আশীর্বাদ, কোন আশীর্বাদ? সেই আশীর্বাদটা হচ্ছে আদি পুস্তক প্রথমে 1 অধ্যায় 26 পদ, যে আশীর্বাদটা ঈশ্বর করলেন। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সদৃশে মনুষ্য নির্মাণ করি। এবং এই 26 পদ থেকে প্রথম কথা মানুষ যেটা শুনলো সেইটা হলো 29 পদ বা 28 পদ। পড়ো একজনে, 28 আর 29 পদ। 28 আর 29 পদ। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরো কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক, ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আমেন। তাহলে অলরেডি মাল্টিপ্লাই করতে বলা হয়েছে। তার মানে আপনি হিলিং, আপনি মানুষের কাছে ফলবান হতে গেলে প্রভু যিশু যা করেছেন, স্যাম্পল সান, আপনি তাই করবেন। ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড।
আপনার সমস্ত ফান্ড, প্রসপারিটি সবকিছু মাল্টিপ্লাই করতে তিনি বলেছেন। এবং 28 অধ্যায় বলেছে, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, আমরা যে আজ্ঞা, ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন মসির মাধ্যমে, আমাদেরকে আশীর্বাদ ছাড়া আর তিনি কিছু করতে চাচ্ছেন না। কারণ আপনি অ্যাকসেপ্ট হয়েছেন বেলাভেডে। যখন আপনি বেলাভেডে অ্যাকসেপ্টেড হচ্ছেন, আপনার জীবনে শুধু একটাই কথা, যেটা হচ্ছে আশীর্বাদ। এবং আদি পুস্তক 12 অধ্যায়, এখানে যদি আপনি অ্যাম্প্লিফাইড ক্লাসিক পড়েন, 12 অধ্যায় 2 পদ, সেখানে বলছে অ্যাম্প্লিফাইড ক্লাসিক বাইবেলে সেখানে বলছে, নাও in Haran, the Lord said to Abram, go for yourself for your own advantage away from your country, from your relatives and your father's house to the land that I will show you. And I will make you a great nation. I will bless you with abundant increase, favor, and make your name famous and distinguished. And you will be a blessing, dispensing good to others. দেখলেন, অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড বলে আপনি অন্যদেরকে আশীর্বাদ করবেন। And I will bless those who bless you. আপনাকে যে আশীর্বাদ করবে, আমাদেরকে যে আশীর্বাদ করবে, ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। এবং যদি curse him who curses or use insolent language toward you, in you all the families and kindred of the earth be blessed, and by you they will bless themselves. এখন আপনি আপনার নিজের আশীর্বাদ আপনি নিজেও করতে পারেন। যিশাইয়া 65 অধ্যায় 16 পদ বার করো, তাড়াতাড়ি পড়ো। আপনি আপনাকে আশীর্বাদ করবেন, আপনি নিজে নিজেকে আশীর্বাদ করবেন প্রভু যিশুর নামে। কারণ এই কথাই যিশাইয়া 65 অধ্যায় 16 পদের কথাই প্রভু যিশু বলছেন লাস্ট লাইনে, যে তোমরা যে আমাকে মনোনীত করেছো, এমন নয়, আমি মনোনীত করেছি যেন তোমাদের ফল থাকে, তোমরা ফলবান হও, আর তোমরা পিতার কাছে আমার নামে যা কিছু চাইবে তা তিনি দিয়ে দেবেন। আপনাকে সমস্ত পদ দেখানো আছে, পড়ো। ঈশায়া 65 অধ্যায় 16 পদ, যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করবে, যে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করবে। এবং কেন এইভাবে আপনি আশীর্বাদ করবেন? কারণ লুক 17 অধ্যায় 20 পদ, কিংডম অফ গড ইজ ইন ইউ, বার করো। কিংডম অফ গড ইজ ইন ইউ। আপনাকে হতে হবে কিংডম মাইন্ডেড, কারণ পিতা অলরেডি আপনাকে আকর্ষণ করেছেন। যোহন 6 অধ্যায় 44 পদে আপনি মনোনীত হয়েছেন। আমেন। প্রভু আপনাকে, হ্যাঁ পড়ো। লোক 17 অধ্যায় 20 পদ, আর লোকে বলিবে না, দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। আমেন। ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে। তাহলে রাজ্য যদি আমাদের মধ্যে থাকে, আর আপনি যদি রাজ্যের সিটিজেন হন, তাহলে আপনার সাপ্লাই আসবে কোথার থেকে? কোথার থেকে আসবে? ঈশ্বরের কাছ থেকে। রাজ্যের থেকে, কিংডম। কারণ আপনি এখন, যদি আমি আপনাকে বলেছি আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ায় যারা আমেরিকার এমবাসি আছে, দেখবেন তাদের ফুড সাপ্লাই, তাদের মেডিসিন সাপ্লাই, তাদের সবকিছু লোকাল ফুড তারা হয়তো কিছু ব্যবহার করে, কিন্তু অনেক ফুড তাদের এই আমেরিকা থেকে সাপ্লাই হয়। ওরা হলো জগতের অ্যাম্বাসেডার। আর আপনি যখন ঈশ্বরের নিযুক্ত করেছেন, এখানে বলেছেন যোহন 15 অধ্যায়, আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি। প্রভু যীশু 12 জন শিষ্যকে নিযুক্ত করেছিলেন
70 জন শিষ্যকে নিযুক্ত করেছিলেন। লুক 10 অধ্যায় সেখানে কি আছে? লুক 10 অধ্যায় 17 পদ। তারা 70 জন এসে বলল, প্রভু, আপনার নামে ভূতেরা বশীভূত হয়, আর তিনি আপনাকে ক্ষমতা দিলেন, আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়ে দিলাম, কোনো কিছু তোমাদের হানি করতে পারবেন না। আপনি এটা বিশ্বাস করেন? ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। আমিন। আমেন। আপনি বেলাভেডে অ্যাকসেপ্টেড হয়েছেন। আপনার সাপ্লাই আসবে সব কিংডম থেকে। কিংডমের সমস্ত কি? আপনি গডস প্রমিস, যদি প্রমিস, যত রকমের প্রমিস আছে, আপনি যদি এগুলো আমাদেরকে ধরে রেখেছে, গডস প্রমিস, ঈশ্বরের প্রমিস আমাদেরকে ধরে রেখেছে। দেখবেন ইব্রিয় 1 অধ্যায় ইংরেজি বাইবেল কারোর কাছে থাকলে, আচ্ছা আমার কাছেই আছে, দেখি। Upholding his creation. তিন পদ। Who being the brightness of his glory and the express image of his person, and upholding all things by the word of his power. দেখলেন, আপনার হাতে সমস্ত শক্তি দেওয়া আছে। ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। আপনি ভবিষ্যতে ঈশ্বরের জন্য কাজ করবেন, ঈশ্বরের জন্য আপনি গিয়ে মানুষকে সুস্থ করবেন ঈশ্বরের গৌরবার্থে। আপনি নিজে বড়লোক হবেন, কারণ ঈশ্বরকে আপনি অনেকভাবে মানে ঈশ্বরের কাজের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড, বিকজ ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। এবং এটা অনুগ্রহে হয়েছে। কেন হয়েছে? কেন এটা করবেন? রোমিও 5 অধ্যায় 7 পদ। রোমিও 5 অধ্যায় তার 7 পদ। We are supposed to reign in this world. 5 অধ্যায় 17 পদ। কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবেন। আপনার ডিউটি হচ্ছে আপনি রাজত্ব করবেন। আপনি মানুষকে প্রার্থনা করবেন, হাত দেবেন, সুস্থ হয়ে যাবে। আপনি মানুষের জন্য প্রার্থনা করবেন, তারা প্রার্থনার উত্তর পাবে। আপনি নিজের জন্য প্রার্থনা করবেন, নিজে উত্তর পাবেন, বিকজ ইউ আর রেইনিং হিয়ার। The qualifications of the accepted in the beloved. The qualifications, কারণ তিনি আপনাকে ধরে রেখেছেন। প্রেরিত 17 অধ্যায় 28 পদ। ইহাতেই, প্রভু যিশুতেই আমাদের গতি, স্থিতি ও সত্য। এখন আপনি এইটি অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড, আমি একবার বলেছি, আবারও বলি, আপনি আপনার ডায়েরিতে লিখে নেন আপনার নাম দিয়ে, যে বিকজ আই এম ইন জিজাস, ইন ক্রাইস্ট জিজাস, গড সেজ টু মি, আপনার নাম দিয়ে, যে ডেভিড, ইউ আর মাই বেলাভেড ইন হুম আই এম ওয়েল প্লিজড। আপনি লেখেন, because I am in Christ Jesus, God says to me, আপনার নাম বলেন,
God says to me, you, David, are my beloved, in whom I am well pleased. বুঝতে পেরেছেন নাকি না? মানে ইংরেজিতে বললাম বলে যে প্রভু যীশু যেহেতু আমার মধ্যে আছেন, আমার ঈশ্বর বলেন আপনার নাম লেখে যে তুমি আমার প্রিয় পুত্র বা প্রিয় কন্যা, আমি তোমাতে প্রীত। এবং এইটা লিখে আপনি যদি প্রতিদিন বা যখনই সময় পান পড়তেছেন, তখনই আপনার বিশ্বাস বেড়ে যাবে, তখনই আপনার বিশ্বাস বেড়ে যাবে। আপনার ঈশ্বর আপনার উপরে কখনো রাগ করবেন না। রাগ করবেন না। God will never be angry with you. কেন কেন রাগ করবেন না? কারণ দেখেন যিশাইয় 54 অধ্যায় তিনি বলেন, তিনি বলেন 9 পদের এসে নোহের জলসমূহ আর ভূতল প্লাবিত করিবে না। মানে ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে নোহর জল প্লাবন দিয়ে আর তিনি মারবেন না। এই কয়েকদিন আগে আমরা এখানে রংধনু দেখেছি আকাশে। আমার মনে হয়ে গেল প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ। এবং তিনি বললেন সেই রকম যে নোহের সময় তিনি প্রতিজ্ঞা করেছেন যে জল সমূহ দিয়ে তিনি আর মানে পৃথিবী ধ্বংস করবেন, তেমনি এই প্রতিজ্ঞা করলাম। তিনি বলছেন তেমনি এই শপথ করিলাম। ঈশ্বরের শপথ করার দরকার আছে? ঈশ্বর তো বললেই পারতেন, কিন্তু তিনি আপনাকে বোঝাবার জন্য যে আপনি যে আমরা যে তার প্রিয়, ডিয়ার বেলাভেড, বোঝাবার জন্য আপনি আশীর্বাদ প্রাপ্ত, আপনি মাল্টিপ্লাই করতে পারবেন, আপনি কমিউনিটিতে ব্লেসিংস, আপনার চার্চে ব্লেসিংস, আপনি যেখানে যাবেন আপনি ব্লেসিংস। আপনাকে যদি কেউ চাকরি দেয় সেই অর্গানাইজেশন ব্লেসড। আপনাকে যদি কোনো সেই অর্গানাইজেশন থেকে আপনাকে বিদায় দেয়, সেই অর্গানাইজেশনের পরে খবর নেবেন, দেখবেন যে সেখানে খুব একটা ভালো হয় নাই। আমি আপনাদেরকে এই ক্যানাডার একটা সত্য ঘটনা বলেছিলাম। এক ভাই আমাকে বলেছে, সে ঈশ্বরের লোক, এই গত শনিবারও সে আমার প্রচারের সময় ছিল। সে বলেছে যে তাকে খুব ভালো বলতো এবং সে প্রতিদিন অফিসে ঢুকেই সে সকলকে যে একটু হালকা হলেও বাইবেলের কথা বা নিজে বাইবেল পড়তো, তারপরে কাজ শুরু করতো। তার বস বারবার বলে যে তুমি এটা কি করো কি করো কি করো, এবং এক পর্যায়ে তাকে চাকরি থেকে সরিয়ে দেয়। এবং যতদিন সে ছিল ততদিন তাদের বিজনেস প্রচুর ভাবে বাড়ছিল। আর যেই সরিয়ে দিল তারপর থেকে সেই বস আস্তে আস্তে তার কোম্পানি উঠে গেল। ইউ আর হিজ বেলাভেড। আপনি তার বেলাভেড। আপনি লিখুন আপনার কাগজে, আমি প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু আমার মধ্যে। ঈশ্বর বলেন আপনার নাম দিয়ে, জাহিদুর তুমি আমার প্রিয় সন্তান, আমি তোমাতে প্রীত। আপনি লেখেন যে এক ভদ্রমহিলা যিনি আছেন তিনি লেখেন তার নাম দিয়ে যে আমি তোমাতে, তুমি আমার প্রিয় কন্যা, আমি তোমাতে প্রীত। আপনি ইউ আর দ্য চ্যানেল অফ ব্লেসিংস। কোথায় পাবো? এই যে পড়লাম আদি পুস্তক 12 অধ্যায়। আপনাকে যে আশীর্বাদ করবে, আপনি আশীর্বাদ করবেন, এবং আপনাকে যে আবার দেখি 12 অধ্যায় 2 পদ,
পড়ো আদি। তোমাকে যে তুমি আশীর্বাদের কি বলছে, আকর হবে এই কথা বলেছে নাকি? হ্যাঁ আঙ্কেল বলছি। অ্যামপ্লিফাইড আকর, ক্লাসিকে আকর। বলেছে ইউ উইল বি এ ব্লেসিং ডিসপেন্সিং গুড টু আদার্স, দুই পদের। ইউ উইল বি এ ব্লেসিং, অ্যামপ্লিফাইড ক্লাসিক বলেছে আপনি ব্লেসিং হবেন। এন্ড আই উইল ব্লেস দোজ হু ব্লেস ইউ। আপনাকে যদি কেউ চাকরির ইনক্রিমেন্ট দেয়, সেই অর্গানাইজেশন ব্লেসড হবে, সেই অর্গানাইজেশনের ইনকাম বেড়ে যাবে। আপনাকে ঈশ্বর, আপনি ব্যবসা করবেন, আপনাকে ব্যবসা ঈশ্বর আশীর্বাদ করবেন, কিন্তু কিছু আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে না, বাইবেল বলে যদি কেউ কাজ না করে সে আহার না করে, আপনাকে কিছু করতে হবে। আপনি যা করবেন তাতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। গীতসংহিতা 1-এ সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়, তাহাতেই কৃতকার্য হয়। আপনি, ঈশ্বর আপনার প্রতি কখনো তিনি রাগ করবেন না। তিনি নেভার হি উইল বিকাম অ্যাংরি। আপনাকে রোরিং লায়নের মতন, রোরিং লায়ন আর এমনি লায়নের ভিতরে একটা পার্থক্য আছে। আপনি দেখবেন যে যখন মেঘ হয় যত বেশি গর্জে তত বেশি বর্ষে না। আপনি দেখবেন যে এই রোরিং লায়ন যদি আপনার পেছনে আসে, প্রথম পিতর 5:8 বার করো। রোরিং লায়ন কোন জায়গায় আছে? অবশ্য বলেই দিলাম। এরপরে একটা জিজ্ঞেস করব, একটা পদ দেখি পারেন কিনা। প্রথম পিতর 5:8। প্রথম পিতর 5:8। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তাহলে এখন এখানে বলছে যে আমাদেরকে এই লায়নটা হলো ইন্টিমিডেট করে। ইন্টিমিডেট মানে সে কপি করে, সে হলো শয়তান। যে এইবার আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব। দেখবেন বাইবেলে আছে আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব। চলেন আমার সঙ্গে জেরেমিয় তার আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব, জেরেমিয় 5:22। মাঝামাঝি জায়গা থেকে পড়ছি। আমি তো বালুকা দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী বিধিক্রমে স্থির করিয়াছি, সে তাহা উল্লঙ্ঘন করিতে পারে না। তাহার তরঙ্গ আস্ফালন করিলেও কৃতার্থ হয় না, কল্লোলধ্বনি করিলেও সীমা অতিক্রম করিতে পারে না। মানেটা কি? সমুদ্রের ঢেউ হয়, পাড়ে বালি থাকে, এবং সমুদ্রের ঢেউ জোরে যখন ঝড় ওঠে গর্জন করে করে এসে বালিকে বলে আমি এবার তোমাকে পেয়েছি, এবার আমি তোমাকে নিয়ে যাবই। কিন্তু দেখবেন ভালো করে যারা সমুদ্রের পাড়ে গেছেন, বিচে হেঁটেছেন, বালু আসে কিন্তু তাকে নাড়াতে পারে না, আবারও চলে যায়, ও আবার আসে, পারে না। দেখেছেন? am I right or am I right? আমি কি ঠিক কথা Right. বললাম? ঠিক বলেছেন। আর একজন দেখি, আরো দুই একজন
কোনো বোনেরা, ভাইয়েরা, বোনেরা কেউ? আমি কি ঠিক Yes. কথা আচ্ছা, ঠিক কথা এটা বলেছেন। ঠিক বলেছেন ঠিকই বলেছেন ঠিক বলেছেন। সমুদ্রের ঢেউ এমন ভাবে আসে, এসে সেইটাকে আপনার নিয়ে যেতে চেষ্টা করে, বালুটাকে। কিন্তু এখানে ঈশ্বর বললেন কৃতার্থ হয় না, পারে না। আপনার জীবনে, আমাদের জীবনে শয়তান এরকম জল বন্যার ন্যায় আসলে বাইবেল বলে ঈশ্বর তার পতাকা তুলে ধরবেন জিসাইয়তে। চিন্তা করতে পারেন? আর এই লায়নের উপরে ঈশ্বরের ভীষণ, এই যে শয়তানের উপরে দারুণ রাগ। বাইবেলে কোন জায়গায় আছে এইটা আমি জানতে চাই, কেউ বলতে পারেন? হিতোপদেশ 19 অধ্যায় 19 অধ্যায়, এটা ইংরেজিতে খুব সুন্দর করে লেখা। রাজার কোপ সিংহের হুঙ্কারের তুল্য, কিন্তু তাহার অনুগ্রহ তৃণের উপরস্থ শিশির বৎ। রাজা, আমাদের প্রভু হচ্ছে লায়ন অফ জুডা। আপনার উপরে যদি শয়তান কোনো কিছু আনে, ঈশ্বর বলে সাবধান, আমার রক্ত, কারণ এটা আপনাকে স্মরণ রাখতে হবে, আমাকে স্মরণ রাখতে হবে। প্রভু যিশুর রক্ত আমার কপালে, আমার অন্তরে, আমার মধ্যে। আমি তার প্রিয় সন্তান, তিনি আমাতে প্রীত। You are accepted in the beloved. ইংরেজিতে বলছে the king's wrath is like a roaring of a lion, roaring of a lion, but his favor is like dew on the grass. তাহলে এই কিং কে? It is our Lord Jesus. তো যখন শয়তান আসে রোরিং লায়ন, সে মনে করে যে সে প্রভুকে অনুকরণ করার চেষ্টা করে, ইম্পারসনেট, এবং আপনাকে ভয় দেখাতে চেষ্টা করে। কেনেথ হেগিন সাহেবকে বলেছিলেন এইবার তুমি মরে যাবে, কারণ বাইবেলে আছে একবার মনুষ্যের জন্য মৃত্যু, পরে বিচার নিরূপিত। কিন্তু বাইবেলে এই কথাও লেখা আছে আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। দেখলেন, জাস্ট বিইং বেলাভেড, সঙ্গে সঙ্গে আপনাকে তিনি সংবাদ দিয়েছেন যেই মানে আসলো, এইরকম সমুদ্রের ঢেউয়ের মতন শয়তান আসলো, আপনাকে তিনি সেই একই যেরেমিয়া 5 অধ্যায় বলছেন 14 পদ পড়ো। যেরেমিয়া 5 অধ্যায় 14 পদ দেখবো। এরপরে যে অনেক বাইবেল ভার্স দেওয়া হয়, এরপরে বাইবেল ভার্স বলতে বলবো একটা জিরোমীয় সাবজেক্ট দিয়ে। 5 অধ্যায় 14 পদ। এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্য দেখো আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিওকে গ্রাস করিবে। দেখলেন, ঈশ্বরের বাক্য আপনার মুখের মধ্যে থাকতে হবে। আপনি তো বাইবেল পড়েন না ভালো করে, পড়লেও ঠিক মতন পড়েন না। তারপরে যদি কেউ পড়ে, ও সরি, আপনাকে যদি বাইবেল পড়তে দেই, আপনি ভুল পড়লেন, বললেন সরি। কার কাছে সরি বলেন? সরি বললে ঈশ্বরের বাক্য পড়ছেন, ঈশ্বরের কাছে সরি বলতে হবে। আপনি এটা বারবার যদি আপনি মানে করতে থাকেন, বাইবেল কি বলে, যে পুনঃ অনুযুক্ত হয় সে হঠাৎ ভাঙ্গিয়া পড়িবে। আপনি ভাঙ্গিয়া পড়িবার লোক না। ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। আপনাকে সমস্ত কিছু আদর সম্মান পূর্বক আপনি বাইবেল পড়ছেন, সেইভাবে প্রার্থনা করছেন, সেইভাবে সিরিয়াস। ইটস এ সিরিয়াস বিজনেস বিকজ ইউ আর কিংডম মাইন্ডেড। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি আপনার খাতায় লিখুন আপনার নাম,
যেটা বললাম যে আমি ঈশ্বরের, ঈশ্বর বলেন তুমি আমার প্রিয় পুত্র বা প্রিয় কন্যা। আমি লিখেছি, কিন্তু আমার বইয়ে লেখা আছে, আমি এটা লিখে রেখেছি। আমি লিখেছি যে বিকজ I am in Jesus Christ, God says to me, you David are my beloved, in whom I am well pleased. আমি এটা লিখেছি। দেখলেন? যাই হোক, ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। আপনার শক্তি, এইটা মনে রাখবেন যে আপনার শক্তি প্রচুর। দেবযানী ঘোষের কথা আমি বহুবার, মানে প্রথমেই চাইলাম যে প্রথমে, কিন্তু দেবযানী ঘোষ সেখানে গেছে কিনা জানিও না, আর হবে কিনা জানি না, মিস করে। প্রার্থনার সময় যে প্রার্থনা করে দেবেন, কিন্তু সিরিয়াস, তারা বললো এত কষ্ট পাচ্ছে। কই দেবযানী ঘোষ কি এখন আছে? আছে আঙ্কেল, দেবযানী ঘোষ গেছে সেখানে? জিজ্ঞেস করো যে তার আত্মীয়র বাড়িতে গেছে। আপনি কি আপনার আত্মীয়ের বাড়িতে গিয়েছেন? মাইক বন্ধ, মাইক নাই, উনি শুধু আচ্ছা, অর্পিতা দাশগুপ্ত কি বলতে চায়? হাত তুলেছিল। হ্যাঁ, আঙ্কেল আমি বলছিলাম যে দেবযানী দি আমাকে ফোন করেছিল। হ্যাঁ, তা উনি তো থাকে বীরভূমে, আর ওনার দিদি থাকে সেই কল্যাণী। ডিস্টেন্সটা অনেকটাই। তা আমি বলেছিলাম দেবযানী দিতে এমনি পুরো মানে একা একা চলাফেরা করতে পারে না। তখন আমি দেবযানী দিকে বললাম যে দেবযানী দি তুমি বরঞ্চ তোমার দিদিকে বলো এখানে জয়েন করতে, তাহলে ওনার সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু আবার কিছুক্ষণ আগে দেবযানী দি ফোন করলো আমাকে, ও কিছুতে এই লাইনে ঢুকতে পারছে না, বলছে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। সেটা আচ্ছা, বলার জন্য আমি হাত তুলেছিলাম। যাই হোক, কালকে যদি তোমরা পারো তাহলে আবার আগামীকালকে। হালেলুয়া। কোনো প্রশ্ন আছে আজকের এইটা বোঝার জন্য? আমি জানি একটু একটু লেভেলটা অন্যরকম, মানে অন্যরকম মানে একটু হাই, খুব মানে যেমন ছোট গল্পের মতন করে বোঝাই নাই আজকে। কোনো প্রশ্ন আছে কারো? সকলে বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন সকলে তাহলে হাত তোলেন, আর যদি বুঝতে না পারেন, অথবা যারা বুঝতে পারেন নাই তারা হাত তোলেন। আমি সবসময় পজিটিভ, তো যদি কেউ না বুঝতে পারেন তাহলে তারা হাত তোলেন, তাহলে দেখি সেইটা। আজকে একটু কষ্ট লেগেছে। বুঝি নাই। আজ একটু শক্ত লেগেছে। বাইবেল না পড়া থাকলে তো এরকম হবে। ইফিসিও ভালো করে পড়ো। ঝুনু ক্ষেত্রফল কি বুঝতে পারো নাই? আজকের বাক্যটা একটু হাই। কিন্তু বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই নামের ব্যাপারটা একটু জানতে চাইছি, নামের ব্যাপারটা, লেখার বিষয়। নামের হলো নাম তোমার নাম। তোমার নাম তুমি লিখবে যে প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, তোমার তাই ঈশ্বর বলেন। তোমার নাম লিখবে যে তোমার নাম, তুমি ঈশ্বর কি বলেন, নামটা দিয়ে তোমার নাম, তুমি আমার প্রিয় কন্যা, আমি তোমাতে প্রীত। আমি তুমি লিখছি, আমার প্রিয় কন্যা, আমি তোমাতে প্রীত। ঈশ্বর বলেন সুষমা তুমি আমার প্রিয় কন্যা, আমি তোমাতে প্রীত। যেহেতু এর আগের কথাটা, যেহেতু প্রভু যিশু আমার মধ্যে এবং আমি প্রভু যিশুর মধ্যে আছি, তাই ঈশ্বর বলেন,
তাই, কারণ আমরা অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। আমেন, আমেন। হালেলুয়া। হাফিজুর, তোমার কি সময় আছে? তাহলে আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আঙ্কেল হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে তুমি প্রভুর ভোজ আজকে পরিচালনা করো। যাই হোক, আমি দরকার হলে কালকে, জানি না, প্রভুকে যদি এটাই বলান কিছুটা হয়তো আর একবার বললে কি ভালো হবে? কি মনে হয় হাফিজ? এনারা কি বুঝতে পারছেন নাকি? তুমি জানো তা ওই দিকের স্ট্যান্ডার্ড কিরকম? এখন বিষয় হচ্ছে যে আমাদের লোকেরা তো অনেক সময় বাইবেলের ঠিক ঘুরপেশ বোঝে না। অতএব এই যে নামের কথা বলছেন, নাম, নিজের নাম লিখতে হবে। তুমি আমার প্রিয় পুত্র, অতএব ঈশ্বর আমাকে বলছে, অতএব আমার নামটা লিখতে হবে। এবং কিভাবে আমি প্রিয় হতে পারি সেটাও জানতে হবে, বুঝতে হবে। সেইটাই আপনি আলোচনা করেছেন, আপনি আমি কিভাবে তাকে সেই সম্মানের জায়গায় পৌঁছাবো বা যাব। সেই জন্য আপনি অন্য টপিক আনবেন, কিন্তু তার ফলে যদি কেউ আরো আবার শুনে যদি সেরকম কিছু থাকে, তাহলে সেই মেজরিটি অনুসারে আপনি বলবেন। কারণ আপনি প্রস্তুত হয়ে আসবেন। যদি কেউ সত্যি বুঝতে না পারে তাহলে প্রস্তুত নিশ্চয় হওয়ার শুনবে আবার। সময় নেই। এই যে এইটা যে বলবো এটাও আমি জানতাম। মানে কালকে বিকেল বেলায়, সন্ধ্যাবেলার দিকে, বোধহয় বিকেল সন্ধ্যাবেলার দিকে, মানে প্রভু প্রার্থনা করছি, আমেন, প্রভু মানে চিন্তা আসছে এই ধরনের। অ্যাকচুয়ালি আমেন, চিন্তা আসছিল যে ইউ আর চোজেন, কিন্তু এখানে বসার সময় একবার লিখতেও গেলাম চোজেন, তারপরে আবার থেমে গেলাম, যার জন্য রক্সিকে বললাম যে হিলিং ভার্স পড়ো। তখন তারপরে বুঝতে দিলেন প্রভু, ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। সবকিছু মানে একেবারে কোন সময়, প্রভু তো সবসময় লাস্ট মিনিটে আমি দেখি মাঝে মাঝে করে, কিন্তু তিনি করেন। যাই হোক, হয়তো আমরা আলোচনা করব আবার। হ্যাঁ, প্রভুর ভোজ। আমেন, আমেন। আসুন, আমরা বিলাবেন হতে পেরেছি, বিশ্বাস করি যিশুর আলোতে, যিশুর নামে। আর সেই জন্য সেই বিশ্বাসে আমরা এগিয়ে যাব। এবং আজকে যে প্রভুজি যে সেই মহাভোজ যা আমাদের জন্য তিনি প্রস্তুত করেছিলেন, আর সেটাই আমরা এখন বিশ্বাসে গ্রহণ করতে যাচ্ছি। কারণ তিনি যে তার সেই ত্যাগ, ক্রুশের মৃত্যুবরণের কথা বাইবেল পরিষ্কার করে তার শরণার্থে এটা করতে বলেছে বাক্য অনুসারে। আমরা পুরাতন নিয়ম সেটা দেখতে পাই এবং নতুন নিয়মেও আছে। পুরাতন নিয়মে হয়তো এরকম ক্লিয়ারলি বলেনি, কিন্তু তারা যখন প্রভুভোজ খেয়েছিল, আমরা যদি যাত্রা পুস্তক তার 12 অধ্যায় দেখি, এবং সেখানে তারা সেই আনলিমিটেড ব্রেড এবং যে সেই মাংস তারা খেয়েছিল, এবং তারা প্রস্তুতি নিয়ে সেখান থেকে তারা সেই লাল সমুদ্র পার হয়েছিল, বিশ্বাসে এগিয়ে গিয়েছিল। আমরা আজকের সে একই বিশ্বাসে নতুন নিয়মের আমাদের কাছে বাক্য আছে, তার সেই আজ্ঞা, তার সেই কমান্ড, তার সেই আদেশ, জীবন্ত বাক্য আমাদের কাছে ঈশ্বর দিয়েছে স্বর্গ থেকে, এবং তা আমরা গ্রহণ করেছি বিশ্বাসে। আর সেই পবিত্র বাক্যের আলোকে প্রভুর ভোজ তার শিষ্যরা গ্রহণ করেছে প্রভু যিশু নিজের হাত থেকে। আর তারপরে পৌল সেই সম্বন্ধে তার অভিজ্ঞতা পবিত্র আত্মার আবেশে লিখেছে। আর তারপরে আমরা এখন বিশ্বাসে সেই পবিত্র আত্মার উপস্থিতিতে, পিতা পুত্র পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা এখন সে আমাদের প্রিয় প্রভু যিশু, তিনি যে স্যাক্রিফাইস, তার নিজের দেহকে ক্রুশের উপরে সে বলি করেছিল, আর আমরা সে বিশ্বাসে তাকে স্মরণ করছি। তার যে ত্যাগের কথা, তার শরণার্থে আমরা গ্রহণ করতে যাচ্ছি তার সেই মাংস এবং রক্ত। তা আসুন, আমরা প্রস্তুত হয়েছি। আমি আশা করি এখানে যে সকল ভাই বোনেরা আছেন তারা নিজেদেরকে সেই মানসিক পবিত্র আত্মার উপস্থিতিতে প্রস্তুত হয়েছেন, এবং আমরা এখন বিশ্বাসে গ্রহণ করতে যাচ্ছি। তাই আসুন আমরা প্রার্থনা করি।
আঙ্কেলের বাক্যের মাধ্যমে আমরা সবাই বুঝতে পেরেছি, পরিত্রাণ পেয়েছি, মুক্ত হয়েছি। পবিত্রাত্মা উপস্থিতিতে আমরা পাপ মুক্ত, সাপ মুক্ত হয়েছি। তাই সেই জন্য আমরা সরাসরি প্রভুর ভোজের জন্য আমি প্রার্থনা করছি। জীবন্ত, জাগ্রত, মহিমান্বিত, গৌরবের ঈশ্বর, পিতা ঈশ্বর, তোমার উপস্থিতিতে পবিত্র আত্মার আবেশে প্রভু যিশুর নামে আমরা এই প্রার্থনা করছি। মহান ঈশ্বর, তুমি আমাদেরকে সেই সৌভাগ্যবান করেছো যে আজকে আমরা সবাই মিলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে, এক মনে, এক আদেশে তোমার বাক্যের আলোকে আমরা প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। তুমি যে আদেশ দিয়েছো তোমার বাক্যে আমরা যদি দেখি প্রভু, তুমি তোমার সেই বাক্যে লিখেছো যোহন 6 অধ্যায়, আমরা যদি 52 থেকে দেখি 50 থেকে, তুমি স্বর্গ থেকে যে মানা পাঠিয়েছিলে সেই মানাই তুমি নিজেই, এবং আমরা খেয়েছিলাম, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তারা মারা গেছে, কিন্তু এখন যে খাদ্য তুমি নিজেই দিয়েছো, তোমার দেহরূপ সেই মাংস এবং রক্ত, এই যে ভোজন ও পান করে সে কখনোই মরিবে না এবং সে অনন্তকালীন জীবন পাবে। সেই বাক্যের আদেশে আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার সেই নিজের দেহকে আমাদের কাছে তুমি পড়ানো উৎসর্গ হিসেবে তুলে দিয়েছ, আর আমরা তা বিশ্বাসে গ্রহণ করছি এবং তোমার সেই ত্যাগের কথা আমরা বিশ্বের সবার কাছে এ গ্রহণ করার দ্বারা প্রকাশ করছি। হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস, থ্যাংক ইউ লর্ড। তো তোমার গৌরব করি, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি জীবন্ত, জাগ্রত ঈশ্বর। পৃথিবীর আর কোনো প্রকারে তোমার সাথে তুলনা করা যায় না, কারণ তুমি নিজেই আমাদের জন্য বলি হয়েছিল কাষ্ঠের উপরে, অর্থাৎ ক্রুশের উপরে। আমাদের জন্য তুমি সেই ক্ষতবিক্ষত হয়েছিলে, সবকিছু আমাদের জন্য। আর আমরা তোমার জন্য সেই শরণার্থে গ্রহণ করছি এবং সবার কাছে বলে বেড়াচ্ছি তুমি আমাদের জন্য যা করেছো, কারণ তুমি এখন স্বর্গে আছো। আমরা বিশ্বাসী সেই স্বর্গে একসাথে একই টেবিলে বসে বিশ্বাসে আমরা গ্রহণ করতে যাচ্ছি। তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়ে গেল এবং আমরা একাকার হয়ে গেলাম। ধন্যবাদ দেই, তোমার কৃতজ্ঞতা জানাই যে সেই সৌভাগ্যবান ব্যক্তি আমরা নিতে পারছি তোমার সাথে, তোমার হাত থেকে, এবং আমরা বিশ্বাসে সবকিছু স্বাধীন হলাম, মুক্ত হলাম, আনন্দ পেলাম, খুশিতে তোমার সেই প্রেরিত বর্গের যেমন করেছিল তেমনি আমরা যে যেখানে আসি আনন্দের সঙ্গে বিশ্বাসে গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। তোমারই মহিমা হোক, তোমারই কৃতজ্ঞতায় এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আসুন আমরা বিশ্বাসে গ্রহণ করি এবং আনন্দের সঙ্গে উপভোগ করি। আমেন। দেখো প্রেমের, কেউ জানে এই গানটা? মহাসাগর, কেউ জানলে গান? হ্যাঁ জানি। জানি তো। দয়ার হ্যাঁ মামা জানি আমরা। মহাপ্লাবন এই হয়, গান। তাহার কথা কে না বলে, আর প্রশংসা কে না গায়, এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। হালেলুয়া, আমেন। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু দয়াময়, তোমার এই অনুগ্রহ, তোমার দয়া, তোমার ভালোবাসা কৃতজ্ঞ তৃপ্ত হলাম। তাই তোমাদের মধ্যে রেখেছো মোগলাপিত, আমরা তা সর্বদা স্মরণ রেখেই বহু আমরা তোমাতেই বৃদ্ধি পাচ্ছি মোগলাপিত। ধন্য পিতা, প্রত্যেক ভাই বোন যতজনকে তুমি আজকে আকর্ষণ করেছো, যতকে মনোনীত করেছো,
আমরা তোমার গৌরব স্বীকার করি মঙ্গলা পিত। এই ট্রায়াম্পের চার্জ, বিজয়ী চার্জ প্রভু তুমি রেখেছো তোমার পবিত্র দেহের সঙ্গে। আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন আমরা তোমার শরণাপন্ন হচ্ছি মঙ্গলা পিত, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী প্রভু। তোমার এই গৌরব স্বীকার করি, তোমার নামের জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু এবং তোমার সেই অনুগ্রহ আমাদের জীবনে দিয়েছো, তোমার সেই পুত্রের সেই শেখানো এবং যে স্থাপন করা হয়েছে পবিত্র ভোজ, আমরা সেটি গ্রহণের মধ্য দিয়ে আরো আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হলাম এবং এর যে আশীর্বাদ, প্রত্যেকটি আশীর্বাদ প্রভু আমরা সজ্ঞানে গ্রহণ করলাম। আমরা দণ্ডাজ্ঞা গ্রহণ করি কিন্তু স্বর্গীয় আশীর্বাদ গ্রহণ করেছি মঙ্গলা পিত। আমরা তাই কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমাকেই আমরা গৌরব দেই, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি এবং তোমার নামকে আমরা উচ্চারিত করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।